মনির, তুমি এক কাজ করো, বাসায় চলে যাও গাড়ি নিয়ে। মৌ কলেজে যাবে, আমার কথা জিজ্ঞেস করলে বলবে যে স্যার পরে আসবে, এক বন্ধুর বাসায় গিয়েছে। ওকে, ঠিকঠাক চলে যাও। জ্যোতিষী ঘটক জলিল ভাই, এ আবার ঘটক হলো কবে? আসসালামু আলাইকুম বস। বস মাত্র 5 মিনিট লেট বস। জানলাম না, শুনলাম না, হুট করে একটা ব্যবসা শুরু করে দিলি। 4-5 দিন আগেও তো আসলাম, তখন তো কিছুই বললি না। এখন এটাই হ্যাঁ, বস বস। বল। মানে হয়েছে কি, আমি পরশু থেকে ব্যবসাটা শুরু করি। হঠাৎ পরশু দিন আগের দিন রাতেরবেলা নিজের হাত থেকে দেখলাম যে ব্যবসাটা আমার জমবে ভালো। সেই সাথে একটা অভিজ্ঞ ম্যানেজার পেয়ে গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। বুঝতে পেরেছি। কি বললি? তোর ম্যানেজার তোর কাছে হাত দেখাতে এসে উল্টো তোকে ব্যবসায় নামিয়ে দিয়েছে। অনেকটা ওরকমই, মানে ও যখন হাত দেখাতে এলো, ওর হাতটা দেখে আমার হাতের সাথে মিলিয়ে দেখলাম কি যে ব্যবসাটা ভালোই হবে, মন্দ না, বুঝলি? আচ্ছা যাক, ব্যবসা শুরু করেছিস, ভালো করেছিস। তোকে আজকে একটা কাজ করতে হবে, মানে আজকেই আমার একটা কাজ করে দিতে হবে। বলে ভাল। ওই যে আমার বড় নাতনি মৌরানির জন্য। ওরা বাবা, তোর এই নাতনি সম্বন্ধে আমি যতটুকু জেনেছি তাতে তো এই বিষয় নিয়ে ওর সামনে গেলে আমাকে গুলি করে মেরে ফেলবে। আরে না, যত গর্জে তত বর্ষে না। তুই এক কাজ কর, তোর ম্যানেজারকে পাঠা। মন্দ বলিস নি। নয়ন মিয়া, তোমাকে একটা বড় অ্যাসাইনমেন্টে যেতে হবে, বুঝলে? আপনি কোনো চিন্তা করবেন না স্যার, কাস্টমারের কথা আমি অলরেডি শুনে ফেলাইছি। আমি এক্ষুনি 1 ডজন ছবি সহ বায়োডাটা ওকে করে ফেলাইতেছি। ছবি
একটা নর্মাল আইসক্রিম দাও তো। নর্মাল আইসক্রিম দেবো। আরে ঠান্ডা লেগেছে তো সেই জন্য নর্মাল চাচ্ছি। তাড়াতাড়ি করো। ইকবাল চা। আপা এসেছিস? হুম আপা হুম আমি না একটু জরুরি অবস্থার মধ্যে আছি। কেন, কি হয়েছে? সেটা হচ্ছে আমার উপন্যাসের নায়িকা নায়ককে আই লাভ ইউ বলে ফেলেছে। তো তাতে কি? না না মানে একটা মেয়ে একটা ছেলেকে আই লাভ ইউ বললো তো তাই। একটা মেয়ে একটা ছেলেকে আই লাভ ইউ বলতে পারে না? অবশ্যই পারে। তুই তোর উপন্যাস লিখে যা, ভালো হবে। আপা, দাদুকে দেখলাম সকালবেলা কেমন চোরের মতো এসে নিজের ঘরে ঢুকে গেল, আর কিছু বুঝলাম না। যা, তুই ডাক্তার হিসেবে দাদুকে গিয়ে এখন চার্জ কর, কেন সে ঠান্ডা সর্দি লাগার পরেও আইসক্রিম খেলো। দাদু আইসক্রিম খেয়েছে নাকি? কখন খেয়েছে আপা? এই তো সকালবেলায়, সেই জন্যই তো চোরের মতন ঘরে গিয়ে ঢুকেছে। এক্ষুনি যাবি তুই, এখনই যেয়ে জিজ্ঞেস কর। তার আমি এক্ষুনি যাচ্ছি। দাদু, 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 আমি কিন্তু তোমাকে ডাকছি। বল, শুনতে পাচ্ছি। তুমি নাকি সকালে একটা আইসক্রিম খেয়েছো? নর্মাল। দাদু,
আইসক্রিম কখনো নর্মাল হয়? তো নর্মাল না হলে আমি কি করব? আমার ইচ্ছা করলে আমি আইসক্রিম খাবো না? বয়স হয়েছে বলে আমার কি সাদার লাভ থাকবে না? দাদু, এই যে তোমার ঠান্ডা লেগে গলা বসে গেছে, তোমার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না, তুমি কথা বলতে পারছো না। আমি একজন রিটায়ার্ড কলেজ শিক্ষক, আমার সাথে ডাক্তারি ফলাবি না। দাদু, শিক্ষক আর ডাক্তার এক জিনিস না, হ্যাঁ? নো টক। ওকে ওকে ফাইন, আমি যাচ্ছি, আমি গিয়ে আপাকে পাঠাচ্ছি। আপাকে কেন? ও কি অধ্যক্ষ? না, আপা এখন অধ্যক্ষ হয়নি, তবে খুব শিগগিরই হয়ে যাবে। হলে পাঠাস। নো, আই এম সো সরি, আমি এখনই গিয়ে আপাকে পাঠাচ্ছি, কারণ আপাই তোমার একমাত্র ওষুধ। আপাকে পাঠাচ্ছি, দরজা ভেঙে ঢুকিস। উফ, কেন কি প্যারালাল লাইন থেকে নামলাম? হ্যালো, ও পুলক ভাইয়া, ভালো। আপাতত দাদুর সাথে ভীষণ ঝগড়া করছে। না, ওই দাদুর সর্দি লেগেছে তো, তার মধ্যে আবার আইসক্রিম খেয়েছে, সেজন্য। ঠিক আছে ঠিক আছে, আপাকে বলবো। পুলক ভাইয়া, হ্যালো। আচ্ছা, আমেরিকাতে এখন শীত না গরম? আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ভাইয়া। আপা শোন, আপা দাদু তো দরজা বন্ধ করে রেখেছে। থাক, একটুও ডাকবি না, খোলার চেষ্টাও করবি না। দরজা তো আর সারা জীবন বন্ধ করে রাখবে না, যখন খুলবে তখন দেখা যাবে। যাক, আপাতত বাঁচা গেল। আসসালামু আলাইকুম মহামান্য ম্যাডাম। আপনার পরিচয়? খলিল সাহেব কি বাসায় আছেন? কিছু মনে করবেন না, আপনার পরিচয়টা? জি, আমার নাম জনাব নয়ন মিয়া, পেশায় একজন নামকরা ঘটক। আমাদের প্রতিষ্ঠানের নাম মধু মিলন। প্রতিষ্ঠানের মালিক জনাব জলিল সাহেব আমাকে এখানে পাঠিয়েছেন। আপনার দাদু মানে খলিল সাহেব, উনি কিছু উচ্চবিত্ত ফ্যামিলির স্মার্ট ছেলেদের ছবি এবং বায়োডাটা চেয়েছিলেন, আমি সেগুলো নিয়ে এসেছি ম্যাডাম। দাদু তো একটু অসুস্থ, এখন কথা বলতে পারবে না। কিছু মনে করবেন না, আপনার দাদু অবশ্য বলেছিলেন আমার নাতনিরা কেউ মিথ্যা কথা বলে না। আমি কি মিথ্যে কথা বলছি? না মানে এমনি এই কথায় কথা বলে ফেললাম আর কি, অসুবিধা নেই। আপনি বরং এক কাজ করুন, এই ছবি আর বায়োডাটাগুলো রেখে দিন। আমি বিয়ে করব না, এই কথাটা এতবার দাদুকে বলার পরেও ঘটকের পিছনে কেন দৌড়াচ্ছে? দাদুকে বলে দিবি আগামী 24 ঘন্টায় যেন আমার সামনে না পড়ে দাদু। দাদু, দাদু দরজা খোলো। দাদু, দাদু। শুধু তুই বলে দরজা খুললাম, বল এত টাকাটা কিসের? ঘটক এসেছিল। কোথায়? ড্রয়িং রুমে, তবে এখন চলে গেছে।
কিছু ছবি দিয়ে গেছে। চাচা ছবিগুলি নিয়ে এই শোন শোন, এই ছবি দেখে তোর আপা কি বললো রে? আপা বলেছে আগামী 24 ঘন্টার মধ্যে তুমি যেন অবশ্যই আপার চোখের সামনে না পড়ো, এবং আমাদের বাড়ির সবার আগামী 24 ঘন্টা তোমার সাথে কথা বলবো। ও মার্শাল্য জারি হয়েছে না? যা এই বাড়িতেই থাকবে না। ঠিক আছে, আমি গিয়ে আপাকে বলছি। আজকের পত্রিকায় তো পাত্রের জন্য বিজ্ঞাপন দিয়েছি, সেখানে আবার মোয়ের ইমেল অ্যাড্রেস দেওয়া। ইন্টারনেট খুললেই তো ধরা পড়ে যাব, আমার খবর করে ছেড়ে দেবে। 24 ঘন্টার জন্য জলিলের এখানে চলে যাবে। কি রে, কি অবস্থা তোর? আপা, আমার এই প্রবলেমটার এখনো কোনো সলভ হয়নি। আচ্ছা আপা, ভালোবাসা কি কোনো ডিকশনারি আছে যেখানে সব লজিক্যাল সব কিছু লেখা থাকে? শোন, একটা ছেলে যদি বলতে পারে আই লাভ ইউ, একটা মেয়ে বলতে পারবে না কেন? না না, আমি এখন পর্যন্ত যা কিছু পড়েছি কোথাও এরকম কিছু দেখিনি তো, তাই। কি যে এমন পড়েছিস যে দেখবি যা লিখবি তার চেয়ে বেশি পড়বি, বুঝেছিস? আর ভালোবাসা সম্পর্কে আমার ধারণা তোর তেমন কোনো অভিজ্ঞতা নেই। আচ্ছা, আমার ঘরে আসিস, ওয়েবসাইটে কিছু ভালোবাসা সম্পর্কে তথ্য আছে, স্টাডি করিস এক সময়। আশ্চর্য, বিয়ে করবে না অথচ ভালোবাসা সম্পর্কে খোঁজ খবর ঠিকই রাখে। ইকবাল, পড়ি, আপা না, আমার ঘরে আয় তো একটু। আপা কি হয়েছে? কি হয়েছে আপা? দাদু কোথায়? কেন? দাদু ছাড়া এই ধরনের বিচ্ছিরি কাজ আর কেউ করতে পারবে না। দাদু কি করেছে? পত্রিকাতে আমার বিয়ের বিজ্ঞাপন দিয়েছে, সাথে আমার ইমেল আইডিটাও দিয়ে দিয়েছে। কোন পত্রিকা দিয়েছে আপা? পত্রিকা কোথায় দেখি? পত্রিকাটা আর খুঁজতে হবে না, আমার কম্পিউটারে দেখ। আশ্চর্য, আমি বুঝতে পারি না, আমি বিয়ে না করলে দাদুর কি সমস্যা? প্রবলেমটা কি? হ্যাঁ, আমরা তো সেটাই কথা। চল এক্ষুনি দাদুর ঘরে চল। দাদুর একদিন কি আমার 10 দিন আছে। আমার চব্বিশ ঘন্টা যেহেতু আমার সঙ্গে কেউ কথা বলবে না, সেহেতু 24 ঘন্টার জন্য আমি এই বাড়ি ত্যাগ করলাম। অবশ্যই 24 ঘন্টা পর ফিরে আসবো। ইতি, দাদু। ওকে, 24 ঘন্টা পরেই মজা দেখাবো। পরি, হ্যাঁ আপা। আমার কিন্তু আর একদম এইসব ভালো লাগছে না। এখনই পুলক ভাইকে একটা ফোন কর। আপা সরি, পুলক ভাইয়া তো বিকেলে ফোন করেছিল। আমাকে দিলি না কেন? তুমি তো তখন দাদুর সাথে ঝগড়া করছিলে। তাতে কি হয়েছে? কি বললো? না, তেমন কিছু বলেনি। নিশ্চয়ই কিছু বলেছে। কি হচ্ছে বল? ভাইয়া তোর বলতে সমস্যা কি, বল না। বলেছে তুমি যেন দাদুর সাথে ঝগড়া কম করো।
মহামান্য স্যার, আপনার বড় নাতনির নামটা জানো কি? মৌ। মার্শাল্লাহ মার্শাল্লাহ, ভালো সুন্দর আছে নামটা। তবে স্যার, আপনার নাতনি আমার দিকে যেভাবে কটমট থাকলে আমার চোরা মার দিয়ে দিত। 2-4 ঘা দেয় নাই তো? না না স্যার, কি যে বলেন, আমি হইলাম ঘাগুমাল, সেই রকম কোনো চান্স ওনাকে দেইনি। তবে স্যার, আপনার নাতনি মহামান্য ম্যাডামের জন্য নবাব সিরাজদৌল্লার মতো সুন্দর পাত্র খুঁজতে হবে। এসব হাবি জাবি খুচরা পাত্র খুঁজা কোনো লাভ নাই। বজ্জা, তুমি আমার নাতনিকে নিয়ে মস্করা করো। এই নাতনিকে দিয়ে তোমাকে একদিন সাইজ করাবো। স্যার কি কোনো চিন্তা ভাবনা করতেছেন? চিন্তা করতেছি তুমি কত বুদ্ধিমান। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। বস এসে পড়ছে। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। রে হুম, রে, বাসায় যাবি কখন? এই তো একটু পরে। কেন, কেউ আসছিল নাকি? না আসেনি, ওই তোর নাতি ইকবাল ফোন করেছিল কখন? কালকে রাতে। কি বললো? কিছু বলেনি, তোর খোঁজ নিল। আমাকে বললি না কেন? বলতে নিষেধ করেছিল। তো এখন বললি কেন? একটু আগে আবার ফোন করেছিল, সেজন্য বললাম। এখন কি বললো? না, বলো যে ওই যে গ্রাম থেকে নাকি কে একজন লোক এসছে, তোকে খুঁজছে। গ্রাম থেকে আবার কে আসবে? এই ইকবাল, সারা বাড়ি খালি, এদিকে সদর দরজা খোলা, বিষয়টা কি? দরজা খোলা? হ্যাঁ। বুয়া চলে যাওয়ার পর তো আমি নিজে দরজা বন্ধ করে রেখে এসেছি। পুলিশ কি? হ্যাঁ। তাহলে দরজা খুললো কে? চোর টোর ঢুকেনি তো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আচ্ছা গ্রাম থেকে যে লোকটা এসেছিল সে লোকটা এখন কোথায়? গ্রাম থেকে কোথায় সে? দাঁড়াও তো। আমি তো দেখলাম না। নাই তো। লোকটা গেল কোথায়? গেল কোথায় আমি কিভাবে বলবো? আচ্ছা, কি নাম বলেছিল মনে আছে? লোকটার নাম হচ্ছে লোকটার নাম তো মনে করতে পারছি না। তুই কি ধরনের লেখক, একটা নাম মনে রাখতে পারিস না? দাদা ভাই, আমি তো বুঝতেই পারছি না যে লেখার সাথে নাম মনে রাখার সম্পর্কটা কি। কেন সম্পর্ক থাকবে না কেন? অবশ্যই সম্পর্ক আছে। আচ্ছা বাদ দে, কি জন্য এসেছিল সেটা তো মনে আছে নাকি? আমাদের কাছে কিছু বলেনি, বলেছে সব তুমি আসলে বলবে। ও, বলেই নেই। আচ্ছা যাক, যখন আসবে তখন দেখা যাবে। আসবে কিনা আমার তো সেটাই সন্দেহ হচ্ছে। কেন সন্দেহ হচ্ছে কেন? তোমার গ্রামের বাড়ির লোক না, কিছু চুরি করে পালিয়েছে কিনা সেটাই দেখা যাক। হুট করে একটা মানুষকে চোর বলা খুবই অন্যায়। আগে খুঁজে দেখ কিছু চুরি গেছে কিনা। যা। মো কোথায় রে? আপার কলেজে তো আজ একটা অনুষ্ঠান আছে, আসতে দেরি হবে। আর পরে? পরি আপার সাথেই গেছে।
কি অবস্থা! আমি একদিন বাড়িতে নেই, আর এর মধ্যে যখন তখন বাড়ি ফেরা। বাজে কয়টা? রাত 8:30 বাজে। কখন ফিরবে? আসুক আজকে। সেটাই ভালো। আপাকে কথাগুলো সামনাসামনি বলা খুবই দরকার, এতে আপাকে শাসনও করা হবে। শাসনের দেখেছিস কি? আসুক আজকে, দেখাচ্ছি মজা। ঠিক আছে। এই ঠিক আছে কি? ঠিক আছে কি? আমি কি তোর আমাকে ভয় পাই? সরি সরি। আমি এসছি, কি বলবে বলো। না, তোদের দুজনকে আজকে দারুণ দেখাচ্ছে। আমি ওই ইকবালের সাথে একটু কথা বলছিলাম আর কি। গান গায় কে? গান? আয় তো ইকবাল। কে বানাইলো রে, বানাইলো বাউলা, তার নাম হয় যে মৌলা, দেখিয়া তার রূপের সকালবেলা গ্রাম থেকে এসেছে। দাদাজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার পরিচয়? জি দাদাজান, আমার নাম সগির আলী, বাবার নাম আজমত আলী, আর দাদার নাম কিসমত আলী। তুমি কিসমতের নাতি? জি অনেকদিন গ্রামে যাই না তো, সেই জন্য মানুষজন চিনতে পারি না। দাদাজান, আপনারা কি গ্রামে লোক পাঠাইছিলেন ওই ফুড ফরমাইশ খাটানোর জন্য? একটা মানুষ দরকার, আমি শুনেই চলে এলাম। খুব ভালো করছিস। শোন, ওর দাদা কিসমত আলী খুব ভালো লোক ছিল, কিন্তু কিন্তু এই তোর দাদা বিয়ে করেছে কয়টারে? যে দাদাজান আমারে করছেন? তোরা না তো কারে। ওদের দাদা কয়টা করেছে সেটা তোরা জানে? যে মাশাল্লাহ 95টা। কি বুঝছিস? আর তোর বাবা? 65টা। এবার বল, তুই কয়টা করেছিস? 51টা। দাদু, উনি কি সব সত্যি 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 কথা বলছে? সবই সত্যি, তবে বিস্ময়ের কিছু নাই। বিষয়টা আমি পরে বুঝিয়ে বলবো। এখন চলো সবাই নিচে যাই। আরে আয়, এটা কি তোর ব্যাগ? জি দাদাজান। নে ওটা, আয় চল যাই। ইকবাল আয়, দাঁড়ায় থাকিস না। আপা তুই আমাকে ডেকেছিস? হ্যাঁ, আমি কালকে সারা রাত ঘুমাতে পারিনি। কেন? রাগে। কে আবার তোকে কি বলেছে আপা? বস, কেউ আমাকে কিচ্ছু বলেনি, কিন্তু দাদু যে কাজটা করলো সেটা কি ঠিক করলো? দাদু কোন কাজটা করলো আপা আমি ঠিক বুঝতে পারছি না। কেন? সগির আলী না ফকির আলী নামে এক লোককে বাড়িতে নিয়ে এসে রাখাটা কি ঠিক হলো? ওই লোকটা কি করেছে? আমার মাথা করেছে। আচ্ছা, তোরা কি মাথার ব্রেনটা সাথে করে নিয়ে হাঁটিস না? মানে আপা আসলে আমি ঠিক বুঝতে পারছি না, তুই একটু বলতো। ওকে, সগির আলী, যার দাদা বিয়ে করেছে 95টা, আর তার বাবা সম্ভবত বিয়ে করেছে 65টা, আর সে নিজে 51টা বিয়ে করেছে। এরকম একটা দুশ্চরিত্র মার্কার লোককে আমার সামনে এনে দাঁড় করালো। ও মাই গড, আমি তো ব্যাপারটা একদম এভাবে ভাবিনি আপা। আচ্ছা, তুই চিন্তা করে দেখ ব্যাপারটা। 51টি বিয়ে করা একটি লোক আমাদের বাড়িতে এসে থাকবে, এবং সে কিনা আমাদের বাড়ির কাজও করবে। উফ, এটা খুব খারাপ হয়েছে, মানে দাদু কাজটা খুব খারাপ করেছে, অন্যায় করেছে, একদম ঠিক করেনি। অন্যায়? এটা তোর অন্যায় মনে হচ্ছে? এটা হচ্ছে ষড়যন্ত্র। আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হচ্ছে। আমিও দেখে নিব এর মজা। ইকবাল, আজকে থেকে দাদুর সাথে কথা বলা বন্ধ। কেন? 51টা বিয়ে করা একটা লোককে বাড়িতে নিয়ে আসবে, সে কোনো বাড়ির কাজ করতে পারে বলে আমি মনে করি। বড় যে সে আরো 8-10টা বিয়ে করতে পারে। সে বিয়ে করলে আমাদের সমস্যা কি? আমাদের সমস্যা কি মানে? না মানে আমি তো ভাবছিলাম যে সগির আলীর পরিবারের বিয়ের ঐতিহ্য নিয়ে একটা উপন্যাস লিখব।
খবরদার এ ধরনের ফালতু বিষয় নিয়ে কোনো উপন্যাস লিখবি না, বুঝছিস? আপা যে কি বলে, এমন একটা চমৎকার বিষয় হাতের কাছে পেয়েও আমি ছেড়ে দিব? হুম, অবশ্য আপাকে বিশ্বাস নেই। আপা সগির আলী ভাইকে বাসা থেকে তাড়িয়েও দিতে পারে। আজকেই সগির আলী ভাইয়ের একটা ইন্টারভিউ করতে ফেলল। মালদার আদমি অনেকক্ষণ ধরে তো দেখছি, ওই কিছু বলছেন না? কোটি কোটি টাকার ব্যবসা আপনার বারান্দা দিয়ে ঘুরতে শুধু ঘরে ঢুকতে পারছে না। কথাটা কি মিথ্যে বললাম? একদম ঠিক বলেছি। এই গত সপ্তাহে একটা টেন্ডার ফসকে দিল। হয়েছে কি, আপনার দুটো পাথর লাগে, তাহলে শনির গ্রহটা কেটে গেল। ওই আছে সাথে কত টাকা লাগবে? হ্যাঁ মানে তোর দামি পাথর নিয়ে তো ঘোরাফেরা করা যায় না। তবে আমার অফিসার তোমার জমি সাহেব কোথায়? এই বদ্ধ গেল একটু সামনে। সামনে তো বুঝলাম, সামনেটা কোথায়? সামনে মানে মানে প্রাইভেটে হাত দেখতে গেছে। ও শালা, এখন প্রাইভেটের রোগী দেখার মতো প্রাইভেটে হাতও দেখা শুরু করছে। আমার বস্ত্রে শালা স্যার, তাহলে আপনার নাতনির বিবাহের অবস্থাটা কি দাঁড়াইলো? এই বদনা আমার নাতনির নিয়ে বাজে কথা বলছিল, ধরো মজা দেখাইতেছি। কি হলো স্যার, কথার উত্তর দিলেন না, মানে কিছু বললেন না যে? কি বলবো, ঘটক হিসাবে তুমি কি এমন কাজ করলা যে বিয়েটা হবে? কিছু করি নাই মানে? আপনি নিজের মুখে বললেন যে ছবি সহ বায়োডাটা বাসায় দিয়ে আসতে, আমি তো দিয়ে আসলাম। এটা কোনো ঘটকের কাজ হলো? এটা তো পিয়নের কাজ হলো। আপনি যেভাবে বলেছেন আমি তো সেভাবেই কাজটা করেছি। অশ্বডিম্ব করেছো। ঘটক হিসাবে তোমার কি দায়িত্ব ছিল না আমার নাতনিকে কনভিন্স করানোর? কনভিন্স করব আমি? কেন, আমি কি আপনার নাতনির সাথে প্রীত করতে গেছি নাকি? বাজে কথা বলছো কেন? আমার নাতনি তো তোমার সম্পর্কে বাজে কথা বলে নাই। না, তা বলে নাই। তবে আপনার নাতনি আমার দিকে যেভাবে কটমট করে তাকিয়েছিল, আর একটু হইলে তো আমার একটা ছিঁড়েই ফেলাইতো। আরে দূর ওইটা কিছু না, ও তাকানো এরকম। ও তাই নাকি? তাকানো এরকম? সরি স্যার, ভুল হয়ে গেছে। তাহলে তো বিয়ে শাদীর ব্যাপার নিয়ে আপনার নাতনির সাথে কথা বলা যায়? হ্যাঁ অবশ্যই যায়। আর ওই ঘটক হিসাবে তুমি তো এক কাজ করতে পারো, যে সত্য মিথ্যা মিক্স করে সুন্দর করে গুছায় কথা বলবা। ঠিক আছে স্যার, ঠিক আছে। আমি ইমিডিয়েটলি ওই বাসায় আবার যাব এবং এই বিষয় নিয়ে অনেক সাজায় গুছায় ওনারে কনভিন্স করে ফেলবো। এখন চাও তো দেখো এক কাপ চা দিতে পারো কিনা। হ্যাঁ স্যার, অবশ্যই পারবো। পারবা? পারবো স্যার, পারবো। জলিলের কি প্রাইভেটে হাত দেখা শেষ হলো না? আসসালামু আলাইকুম আফা। ওয়ালাইকুম আসসালাম। আফা, এই পত্রিকাটা দেখতেছিলাম, কত বিয়ার বিজ্ঞাপন দিছে। ব্যাকল ব্যাকেল কেন? না মানে ওই আমাদের গ্রামে বিজ্ঞাপন ছাড়া কত বিয়া হইতেছে, বিয়া মোটেই ঠেকানো যাচ্ছে না। এরপরে এরকম বিজ্ঞাপন দিলে তো ধরেন গিয়ে গ্রামের সব গরু ছাগলও বিয়ে করে ফেলবেন। তুমি একটু বেশি কথা বলো। বিষয়টা আসলে বেশি কথা না, এই দেশের জনসংখ্যা দেখে আপনি টের পাচ্ছেন না? ফালতু কথা রাখো। দাদু কোথায়? আমি তো দাদুর জন্যই বসে আছি। আফা, এই বাড়িতে আমার কি কাম কাজ আমি তো কিছু বুঝতে পারতেছি না আফা। দাদু আসলে সব বুঝিয়ে দিবে। জি আফা, একটা সিডি এসেছিল।
এটা ইকবালের চিঠি, ওর হাতে দিয়ে আসো। জি আচ্ছা, এখনই দিচ্ছি। ইকবাল ভাই, আর সগির আলী ভাই, আপা কি আছে না চলে গেছে? একটু আগে বাইরে গেল। ভালো হয়েছে, আপনার সাথে আমার জরুরি কিছু কথা আছে। কি কথা? আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আপনার কথাগুলো আমি রেকর্ড করব। আচ্ছা, আপনার দাদা করেছে 91টি বিয়ে, আপনার বাবা করেছে 65, আর আপনি করেছেন 51টি বিয়ে। আচ্ছা, সবগুলোই কি সত্যি সত্যি বিয়ে? হ্যাঁ, সত্যি সত্যি বিয়া, শরীয়ত মতো বিয়া। এখনও কি এতগুলো বউ আপনাদের পরিবারে আছে? না মানে আমি যোগ করে দেখেছি, মোট বউয়ের সংখ্যা 207। আরে না, হে একজনও না। তাহলে এতগুলো বিয়ে করলেন কেন? ব্যবসা, বিয়ের ব্যবসা। আমার দাদার আমল থেকে এই ব্যবসা শুরু হয়েছে। ব্যবসা মানে? ঠিক বুঝলাম না, ব্যাপারটা বুঝিয়ে বলেন তো। আর এই বিয়েগুলো হলো সব হিল্লা বিয়ে। হিল্লা বিয়ে? হিল্লা বিয়ে কীরকম? ধরেন আপনি আপনার বউরে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তালাক দিয়ে দিচ্ছেন। এর কয়দিন পরে আপনি মনে করলেন যে আপনি আপনার বউরে নিয়ে আবার সংসার করতে চান। তখন যদি সংসার করতে চান, এই বউরে আরেকজনের সাথে একদিনের জন্য হলেও বিয়া দিতে হইবে। ওই লোকে যদি তালাক দেয়, তখন আপনি আপনার বউরে বিয়া করতে পারবেন। এইটা কোনো নিয়ম হলো? আরে দেশগ্রামে তো এই নিয়মই চলছে। ও মাই গড, অ্যাবসার্ড নিয়ম। কি করেন বাংলায় কন? না না, আপনি এখন যান, আপনার কথা শুনে আমার মাথা গরম হয়ে গেছে। আপনার সাথে আমি আবার পরে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম। হিল্লা বিয়ে? আপনি আপনার বউরে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তালাক দিয়ে দিয়েছেন। এর কয়দিন পরে আপনি মনে করলেন যে আপনি আপনার বউরে নিয়ে আবার সংসার করতেছেন। এই বউরে আরেকজনের সাথে একদিনের জন্য হলেও বিয়া দিতে হবে। কি ব্যাপার দাদু, তুমি হঠাৎ ক্লিনিকে কোনো সমস্যা? না, কোনো সমস্যা না, অবজার্ভ করতে। কি অবজার্ভ? মানে বয়স হয়েছে তো, যে কোনো সময় রোগী হয়ে যেতে পারি। তো তোদের এখানে এলে কীরকম সেবা যত্ন করবি, থাকার ব্যবস্থা কীরকম, এই যে কোনো বিষয় নিয়ে তোমার এই ফান করার অভ্যেসটা কি কোনোদিন যাবে না? আরে পান না, শোন, পান না সত্যি। তাছাড়া তোর ওই যে দজ্জাল বোনরা শুরু করেছে, যেরকম মেজাজ নিয়ে ঘুরে বেড়ায়, যে কোনো দিন ও অসুস্থ হতে পারে, ওকেও তো নিয়ে আসতে হবে। দাদু, তুমি আমার বোন সম্পর্কে কোনো কথা বলবে না। খামোখা আমার বোনের দোষ দিতে কোনো লাভ নেই। তোমাকে বলা হলো বাড়ির জন্য একজন কাজের মহিলা আনতে, তুমি সেখানে এমন একটা লোককে নিয়ে এসেছো যে কিনা 51টা বিয়ে করেছে। অথচ আপা বিয়ের নামটা পর্যন্ত শুনতে পারে না। আপা খেপবে না? তো সমস্যা কি? ও কি বলেছে যে ও আরো 52টা বিয়ে করবে? না, সেরকম কিছু অবশ্য বলেনি। তো ওকে যে কাজের জন্য আনা হয়েছে সেই কাজটাও করছে কিনা সেটা হচ্ছে বিষয়। আপা তো এমনিতেই তোমার উপর রেগে আছে, তার মধ্যে তুমি এসব কাজ করলে। আচ্ছা, আমি তো আর নিজে গিয়ে সগির আলীকে নিয়ে আসিনি, বাড়িতে খবর পাঠিয়েছিলাম, ওরা সগির আলীকে পাঠিয়েছে, আমি কি করব? আচ্ছা শোন না, ওই এখানে ইয়াং পেশেন্ট আসে না কেন? না মানে ওই যে ওই চিকিৎসা করতে করতে, সেবা করতে করতে বন্ধুত্ব, তারপরে এক ধরনের মানে ওই সিনেমাটিক প্রেম আর কি। দাদু, একটা পেশেন্টকে এখন রিলিজ করে এলাম। বেডটা খালি আছে, তুমি কি এখনই ভর্তি হয়ে যাবে? চল যাই, বাড়ি যাই, চল। চলো। আপনি কি আমার জন্য অপেক্ষা করছেন? আসসালামু আলাইকুম ম্যাডাম। জি, অপেক্ষা করছি। আমার নাম জনাব নয়ন মিয়া। আমি আপনাকে চিনি। থ্যাংক ইউ গুড ভেরি মাচ। আসলে সত্য কথা বলতে কি, আপনার স্মৃতিশক্তি
টারজানের মতো শক্তিশালী। কি জন্য এসছেন সেটা বলেন। জি বলছি, আপনার দাদু মানে জনাব খলিল সাহেব অত্যন্ত মেধাবী মানুষ। সেই মেধাবী মানুষের নাতনি হিসেবে আপনার স্মৃতিশক্তি, আপনার মেধা একটু বেশি থাকাই কিন্তু স্বাভাবিক। আসল কথাটা বলুন। জি জি ও হ্যাঁ, ওই দিন কিছু যুবক ছেলের বায়োডাটা সহ ছবি দিয়ে গেছিলাম। আমার মধুমিলন কোম্পানি এখন পর্যন্ত আপনার অভিমতটা জানতে পারেনি ম্যাডাম। ছবিগুলো ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিয়েছি। কেন, পছন্দ হয় নাই? গুড, খুব ভালো কাজ করেছি। ওগুলো তো পছন্দ না হওয়ার মতো ছবি। এই যে ম্যাডাম, এগুলো দেখুন, একদম হিরোর মতো। এগুলো নিশ্চয়ই আপনার পছন্দ হবে ম্যাডাম। আপনি কি আমাকেও ছিড়বেন নাকি? ইকবাল উঠ, পুলক ভাইকে এখন একটা ফোন করে আমাকে। আমাকে ডিস্টার্ব করছো কেন? তুমি করো না। যা বলছি কথা শোন তো। ধরো, রিং হচ্ছে। হ্যালো, হ্যাঁ পুলক ভাই, আমি মৌ বলছি। আগে তুমি আমার কথাটা শোনো। দাদু যা শুরু করেছে না, সেগুলো কিন্তু আর আমার সহ্য হচ্ছে না। হয় দাদুকে তুমি থামতে বলো, আর না হলে কিন্তু আমি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে, রাখছি, বাই। নে যা, খবরটা দাদুকে দিয়ে আয়। দাদু তো এখন বাসায় নেই, দাদু ফিরলে তারপর বলবো। সরি আপা, তুই অন্ধকার ঘরে একা একা বসেছিস, আমি খেয়াল করিনি। আবার চা দিই? আচ্ছা, আমি তাহলে গেলাম। দাদু আসবো? হ্যাঁ, আপা আমেরিকাতে ফোন করেছিল। এই বারবার আমেরিকায় ফোন করে টাকাগুলো নষ্ট করছে কেন? ওকে বলো আমেরিকায় চলে যেতে। আমেরিকায় যাবে কিনা জানি না, তবে আপা বলেছে বাড়ি ছেড়ে চলে যাবে। ঠিক আছে, যখন যাবে তখন দেখা যাবে। আমি উঠি। তাই শোন, তোর উপন্যাস লেখা কতদূর? এগুচ্ছে না। কেন? না, ওই সগিরারির পরিবারের বিয়ের গল্পটা শোনার পর না, আমি আর কোনো কিছু লিখতে পারছি না। সমস্যা কি? তুই ওই কাহিনী নিয়ে লেখা শুরু কর। আপা নিষেধ করেছে তো। তোর আপা তো সব কিছুই নিষেধ করে, কিছুদিন পরে বলবে ভাত খাওয়া নিষেধ। এক কাজ কর, বিয়ে করে ফেল। আপা না করলে বিয়ে করবো না তো। অন্তত একটা প্রেম কর, লেখার ধার পারবে। দেখবি কলম দিয়ে কি সব সাহিত্য বের হচ্ছে। এই আজগবি সূত্রটা কার? আজগুবি না, এটাই মূল সত্য। প্রেমের ছেঁকাই হচ্ছে সাহিত্যের মূল ভিত্তি। ছেলেটা ভালো গান করে, শুনে আসি। প্রেমের ছেঁকাই হচ্ছে সাহিত্যের মূল ভিত্তি। আপা শুনলে তারপর বোঝাবে। হাসুন রাজা প্যারির প্রেমে মজিল রে, নিশা লাগিল রে।
বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে, নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে। চটকট করে হাসন দেখিয়া চাঁদ হাসন জানের রূপ দেখি জন্মের গেল দুঃখ নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে। ইকবাল, চটকট করে আপা? হাসন তোকে কে চিঠি দিয়েছে রে? চিঠি? কেন, সহির আলী তোর হাতে চিঠি দেয়নি? কই না তো, আমাকে তো কোনো চিঠি দেয়নি। সে তো আমার হাতে দিতে চাচ্ছিল, আমি বললাম তোর চিঠি তোর কাছে দিতে। আমাকে কোনো চিঠি দেয়নি। নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে। হাসন জানের রূপটা দেখি ফালদি ফালদি উঠে, চিরাবারা হাসন রাজার বুকের মাঝে ফুটে নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে, নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে। হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে, নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে। কিরে পড়ি, গান কেমন লাগলো? ভালো দাদু। সকালি ভাই, আমার কোনো চিঠি আপনার কাছে আছে? ও হ্যাঁ, একটা সিটি এসেছিল আপনার নামে, আমি আপনার দিতেও গিয়েছিলাম, পরে ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, এখন দিন। সিডি তো এখন অন্য জামার পকেটে, দিতে হলে ঘরে যেতে হবে। চলুন। দাদু, ওনার সিডিটা দিয়ে আমি আসতেছি। আপা, ভাইয়াকে কে চিঠি দিয়েছে? আমি কি করে বলবো? আমি কি খুলে দেখেছি? দেখ কোনো মেয়ে আবার প্রেমপত্র দিয়েছে কিনা। প্রিয় ইকবাল ভাই, আপনার শেষ উপন্যাসটা পড়ে আমি যার পর নাই মুগ্ধ। অনেক কষ্ট করে আপনার ঠিকানা জোগাড় করে চিঠি লিখলাম, শুধুমাত্র আপনার সাথে একবার দেখা করার জন্য। নিচে আমার ঠিকানা দেয়া আছে, জানাবেন তো? ইতি রিমঝিম। রিমঝিম, এই রিমঝিমটা আবার কি? ভাইয়া, ভাই, আপু তোকে ডাকছে। ভাইয়া তাড়াতাড়ি আসিস। আপা, এই ইকবাল কই রে? ভাইয়া বাথরুমে। কি হলো? আপনার সাথে তোকে একটা কথা বলবো, কিন্তু তুই রাগ করতে পারবি না প্লিজ।
আচ্ছা কথাটা বলবি তো আগে। ভাইয়া কেন একটা মেয়ে চিঠি লিখেছে। না মানে ওই যে ভাইয়া যে উপন্যাস লিখেছে সেই উপন্যাসটা পড়ে মুগ্ধ হয়ে মেয়েটা ভাইয়াকে চিঠি লিখেছে। ভাইয়ার সাথে এখন দেখা করতে চায়। মেয়েটার নাম না রিমঝিম, সুন্দর না? আমি যে কথাটা জেনেছি সেটা আর ইকবালকে জানানোর দরকার নেই, ঠিক আছে? দাদু, তুমি কি আমার ঘড়িটা দেখেছো? কোন ঘড়ি? আরে আমার হাত ঘড়িটা। কোন রোগীর পেটে রেখে আসিসনি তো? মানে না মানে পত্রিকায় আজকাল প্রায়ই দেখা যায় যে ডাক্তাররা অপারেশনের সময় এটা ওটা রেখে রোগীর পেট সেলাই করে ফেলে। দাদু তুমি যে কি জাতা কথা বলো। আচ্ছা ঠিক আছে, সরি, তোর ঘড়িটা আমি দেখিনি। এই ইকবাল, ইকবাল, আচ্ছা জীবনে কোনোদিন দেখিনি তোকে কেউ চিঠি লিখেছে। হঠাৎ কে চিঠি লিখলো রে তোকে? না মানে ওই আমার লেখা উপন্যাস পড়ে একদিন খুব ভালো লেগেছে তো, সেটা চিঠি লিখে জানিয়েছে। দাদু, মায়া কিন্তু তোমাকে আসল কথাটা বললো না। আসল কথাটা কি? আসল কথাটা হচ্ছে ভাইয়াকে একটা মেয়ে চিঠি লিখেছে এবং ওই মেয়েটা ভাইয়ার সাথে দেখা করতে চায়। আমি না লুকিয়ে ফের চিঠিটা দেখে ফেলেছি। আচ্ছা, এইবার পেয়েছি বেটাকে। দাদু শোনো, খবরদার ভাইয়ের কাছে কিন্তু আমার কথা ফাঁস করবে না। ওকে। রিমঝিম, এই মেয়েটার সাথে ইকবালের কি কোনো সম্পর্ক আছে? আচ্ছা, এই জন্য কি সেদিন ইকবাল আমাকে বলেছিল তার উপন্যাসের নায়িকা নায়ককে আই লাভ ইউ বলে ফেলেছে? আচ্ছা সগির আলী ভাই, যে আপনি যে 51টি বিয়ে করেছেন এর মধ্যে কি একটি বউ আপনার এখন নেই? আরে না না, এগুলো তো সব হিল্লা বিয়া, এই জন্য তো একটাও আমার না। না না, তাহলে আপনার বাবা আপনার দাদা এরা যে এতগুলো বিয়ে করেছিল এর মধ্যে একটাও কি আসল বিয়ে করেনি? সবই হিল্লা বিয়ে। কি যে বলেন না ভাইজান, আমার দাদাই আসল বিয়ে না করলে আমার বাবা এলো থেকে, আর আমার বাবাই আসল বিয়ে না করলে আমি এলাম থেকে। ও হ্যাঁ, তার মানে আপনি এখন আসল বিয়েটা করেননি? না, আসল বিয়েটা করতে পারলে কি আর আমি এখানে আসি? ভাইজান, বিয়া নিয়ে আমার জীবনে একটা লেজে গোবরে প্যাঁচ লেগে গেছে। কীরকম? আমার দাদা আর আমার বাবা আসল বিয়ে করার পরে এই ব্যবসা শুরু করে, আর আমার বাবা অল্প বয়সে মরে যাওয়াতে আমি বিয়ে করে এই ব্যবসা শুরু করতে পারি নাই। তার মানে আপনি আসল বিয়ে না করেই বিয়ের ব্যবসা শুরু করে দিয়েছিলেন? হ ভাইজান, সেই জন্য তো এখন আসল বিয়েটা করতে পারতেছি না। কেন? 51টা বিয়ে করার পর কেটা আমার বিশ্বাস করে মেয়ে বিয়ে দেবে কোন দিনই? হ্যাঁ ভাইজান, আমার জীবনের চরিত্রের খাতাটা ছিঁড়ে গেছে না। চরিত্রের খাতা? ডাক্তার কোথায়? বসু আসবে, কখন আসবে? কিছুক্ষণের মধ্যে চলে আসবে। যাবার খোঁজ নে, যা। আচ্ছা আমরা একটু অপেক্ষা করি না? আরে অপেক্ষা করার পরও যদি না আসে? তাহলে চলে যাবো। লাথি জিনিস, লাথি, যাবার খোঁজ নেই। আচ্ছা দাদি, তুমি একটু ধৈর্য ধরে বসতে পারো না? না, আমি ধৈর্য ধরতে পারি না। সেই জন্য তোমার এই অবস্থা। এই অবস্থা? আরে আমি বললে তো ডাক্তার আমার বাড়িতে যেত, তোর ডাক্তার চেম্বারে থাকে না, চেম্বারে থাকে না, চেম্বারে থাকে। কি ব্যাপার, কি হচ্ছে সব? দেখুন আপনার রোগী আমাকে মারছে। আমার রোগী মানে? আমি তো ওনাকে কখনো দেখেছি বলে মনে হয় না। না মানে আপনাকে দেখানোর জন্য তো এনেছি। দাদি তোমার সমস্যা বলো। আমি তো ডাক্তার কাছে আসিনি, তুই আমাকে ডাক্তার কাছে এনেছিস, তুই বল। দেখুন দাদির প্রথম অসুখ, তিনি যখন তখন আমাকে চড় থাপ্পড় আর সাথে লাথিও মারেন। দ্বিতীয় অসুখ হলো দাদির ধৈর্য একেবারেই কম। তৃতীয় অসুখ হলো
উনি ইদানিং আমার দাদুকে স্বপ্ন দেখেন আর আমার সাথে চেঁচামেচি করে। আপনার দাদু কোথায়? উপরে স্বর্গে। ওনার যন্ত্রণায় কবে তো সেই স্বর্গে চলে গেছেন, দেখলেন তো অবস্থাটা। আই মিথ্যা কথা বলিস কেন? তোর দাদু মরেই তো আমাকে যন্ত্রণায় ফেলে গেছে, যন্ত্রণায় ফেলে ঠিক গেছে। আছে ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি, দুজনেরই তো এক অবস্থা। আচ্ছা, আমি তো মেম্বার, চেয়ারম্যান বা কমিশনার নই, আমি আর কি সমাধান করব? আমি তো গাইনির ডাক্তার। মানে আমি তো আপনাকে গাইনি ডাক্তার জেনেই এখানে এনেছি। কিন্তু আপনি যেসব সমস্যার কথা বললেন তার সাথে তো গাইনি সমস্যার কোনো মিল নেই। না মানে আপনি একটু দাদিকে টেস্ট করবেন। কি টেস্ট করব? মানে দাদির এই বয়সে আবার বিয়ে দেওয়া যায় কিনা। আই হারাম দাদা, হ্যাঁ দাঁড়া, আজকে বাসায় দিদি, বাসায় নিয়ে তোর বিচার হবে, দেখি। ডোন্ট মাইন্ড ডিয়ার, ও আমার নাতি, একটু দুষ্টু হয়ে গেছে। তোমাকে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। এই না আমার কার্ড। থ্যাংক ইউ। একটু সময় সুযোগ করে টেলিফোন করে আমার বাসায় আসবে। আর তোমার একটা কার্ড আমাকে দাও। জি, থ্যাংক ইউ। আসি। জি, আসসালামু আলাইকুম। কোথায় গেল হারামজাদা? রিমঝিমকে কি আমার চিঠি দেওয়া ঠিক হবে? চিঠি দিলে কোথায় আসতে বলবো, বাসায়? না না না, আপা যদি আবার কিছু মনে করে। কিন্তু মেয়েটাকে দেখতে তো আমার খুবই ইচ্ছা করছে। রে, কি ভাবছিস? কই কিছু না তো। আচ্ছা, তোর কাছে যে একটা চিঠি এসেছিল, আমাকে দেখালি না যে? আমার চিঠি আমি তোমাকে দেখাবো কেন? প্রেমপত্র ছিল। ছি 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 দাদু, তুমি যে কি সব বলো না। ও, আমার কথা নাকি গন্ধ লেগেছে? দুর্গন্ধ? গন্ধ লাগবে কেন? তাহলে ছিচি করছিস কেন? ভবিষ্যতে প্রেমপত্র এবং পত্রের মালিক দুজনের একজনও যেন আমার সামনে না। বুঝছি? দাদুটা যে কি না, কি সব বলে। ওরে কি কারোর সাথে প্রেম করছে? তুই কিন্তু শুধু শুধু মন খারাপ করছিস। গানটা কিন্তু খুব একটা খারাপ না।
হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পড়ি আছে? জি আছে। কে বলছেন আপনি? আমার নাম টুনটুনি। আমার বয়স 65, ধানমন্ডিতে থাকি, পেশা ব্যবসা। আরও বলবো? জি না, থ্যাংক ইউ। আপনি একটু ধরুন, আমি ডেকে দিচ্ছি পরীকে। পরি, আয় পরি, তোর ফোন। কি? নাম টুনটুনি, বয়স 65। ধর, আমি চিনি না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পড়ি বলছো? জি। আমি তোমার দাদি, ওই যে আজকে তোমার চেম্বারে দেখা হয়েছিল। ও হ্যাঁ হ্যাঁ দাদি, কেমন আছেন আপনি? ভালো না। কেন, কি হয়েছে? বাসায় এসে নাতিটাকে খুব মেরেছি, এখন হাতে ব্যথা করছে, মনটাও খারাপ লাগছে। তো খারাপ লাগলে মারলেন কেন? আসলে ওকে না মারলে যে আমার ভালো লাগে না। শোনো, আমার তো ধৈর্য খুব কম, আর তোমার সাথে আমার খুব কথা বলতে ইচ্ছে করছে। তুমি এক কাজ করো না, কালকে যে কোনো সময় আমার অফিসে চলে এসো, তোমাকে তো ঠিকানা দেয়া আছে। জি। আসার আগে শুধু একটু ফোন করে এসো। হ্যাঁ, ওকে, বাই, গুড নাইট। কি আশ্চর্য, আমাকে কোনো কথা বলার সুযোগ দিল না। কে ফোন করছিল রে? ওই এক বৃদ্ধ মহিলা, আজ তার নাতি ওই মহিলাকে আমার চেম্বারে নিয়ে এসেছিল। ও, তোর পেশেন্ট? শুন না পা, মজার ঘটনা। ওই বৃদ্ধ মহিলার যন্ত্রণায় তার নাতি তাকে আমার কাছে নিয়ে এসেছিল, এই বয়সে দাদিকে বিয়ে দেওয়া যাবে কিনা এটা জানার জন্য। এই বয়সে মহিলা বিয়ে করতে চায়? আর ওই মহিলা না তো, মহিলার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে নাতি এই সিদ্ধান্ত নিয়েছে। তারপর? তারপর আর কি, চেম্বারেই তো 2-4টা দিয়ে দিল, আবার বাসায় নিয়েও নাকি মেরেছে। এখন আবার মহিলার মন খারাপ, তার নাতি হাতে ব্যথা পেয়েছে সেজন্য। খুব ভালো হয়েছে, এই ধরনের অসভ্য ছেলেকে 2-4টা দেওয়াই ভালো। আপা তুমি এখানে? তুমি ভালোবাসার কতগুলো ওয়েবসাইট দেখাতে চেয়েছিলে না? চলো না এখন দেখি। একটা কাজ কর, তোরা দুজন তোদের পছন্দ মতন বিয়ে করে ফেল। কি বলছো এসব? কেন? না না আপা, এসব তুমি কি বলছো? তুমি বিয়ে করবে না আর আমরা? তাতে কি? না না আপা, আমরা এসবের মধ্যে নেই। একদম প্রশ্নই আসে না, একদম প্রশ্নই আসে না, না। হতেই পারে না। দাদা যান, কোনে যাচ্ছেন? প্রথমে হাঁটবো, তারপরে যাবো আমার ওই বন্ধু জ্যোতিষীর কাছে। ও, দাদা যান, কিছু মনে না করলে পরে একটা কথা বলতাম। বল। ওই জ্যোতিষী দাদারা যদি আমার হাতটা একটু দেখাতে পারতাম। তোর সমস্যা কি? সমস্যা মানে ওই আমার আসল বিয়ে। তুই আরো বিয়ে করবি? দাদা, আসল বিয়ে তো জীবনে একটাও করতে পারি নাই, তাই জ্যোতিষী দাদার একটু হাতটা দেখাতে চেয়েছিলাম। যদি কপালে থাকে তাহলে আরো একবার চেষ্টা তদবির করতাম। তার মানে তুই আগেও একবার আসল বিয়ের চেষ্টা করেছিস? যে চেষ্টা করেছিলাম ফেল করেছি। ভালো করেছিস। তা তুই কি এখানে বিয়ের জন্য এসেছিস না কাজ করতে? যে কাজ করতে। কাজ করে। এটা কোনো কথা হইলো? হ্যাঁ, বিয়ে না করলে পরে জীবনে এই কাজের কোনো দাম আছে নাকি? হ্যালো। হ্যালো ডিয়ার, হাউ আর ইউ? ফাইন, হাউ আর ইউ? আচ্ছা, তুমি কি এখন ডিউটিতে? না দাদি, শেষ। এখন কি বাসায় যাবে? হ্যাঁ দাদি। শোনো, তোমার সঙ্গে আমার অল্প দিনের পরিচয়, এত অল্প দিনের পরিচয় সম্পর্কে এত বড় আবদার করা বোধহয় ঠিক হচ্ছে না। তবুও
আমি আবদারটা না করে পারছি না, তোমাকে আমার এতই পছন্দ হয়েছে। দাদি প্লিজ, আপনি এভাবে বলছেন কেন? আপনি এমন করে বলছেন আমি সত্যি সত্যি লজ্জায় পড়ে যাচ্ছি। আপনি বলুন, কোনো অসুবিধা নেই। পরি, তুমি আমার অফিসে একটু আসবে? এখন? হ্যাঁ, আমি তোমার জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছি। গাড়ি হয়তো এতক্ষণে তোমার গেটে অপেক্ষা করছে। দাদি মানে আসলে এখন আমার একটু, আমি পরি প্লিজ। ওকে ঠিক আছে দাদি, আসছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে ওকে দাদি, বাই। আর শোনো, আমার অনেক আদরের একজন ছোট বোন এখন আসবে, আমি ওর জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছি। তুমি ওকে গেট থেকে একেবারে রিসিভ করে আমার রুমে নিয়ে আসবে, ঠিক আছে? ওকে। হ্যালো ডার্লিং। ওয়েলকাম দাদি, ভালো আছেন আপনি? এই তো আছি ভালো, তুমি কেমন আছো? জি ভালো। বসো বসো। তা কি খাবে, চা, কফি, ঠান্ডা? চা। এক কাপ চা দাও। জি। তুমি আসাতে কি যে খুশি হয়েছি তা তোমাকে বলে বোঝাতে পারবো না। তোমাকে বলে ডাকবো, বান্ধবী না বোন? আপনার যেটা ইচ্ছে। ওকে, তাহলে আজকে আমরা দুই বান্ধবী মিলে বাইরে খাবো। হ্যাঁ, কি দেখছো? আপনার অফিস, এত বড় ব্যবসা আপনি একাই চালান দাদি? আমার একজন পার্টনার আছে, দাঁড়া ডাকছি। একটু ভেতরে আয়। দাদি আপনাদের কিসের ব্যবসা? এই তো ইন্ডাস্ট্রি, ট্রেডিং। কি হলো, হাত লুকোচ্ছিস কেন? আমি যে তোকে মেরেছি তো জানে। ওনাকে ডেকেছেন কেন? আমার এই ব্যান্ডেজ করা হাত দেখানোর জন্য? উনি তো গাইনির ডাক্তার, আপনার লাগবে, আমার লাগবে না। বেশি কথা বললে এবার মুখ ভেঙে দেবো। বস। শোন, আজ থেকে পড়ি আমার বান্ধবী। আমরা ঠিক করেছি দু বান্ধবী মিলে বাইরে খাবো। তুই এখানেই খেয়ে নিস, আমার জন্য পেছন পেছন আসিস না। ওকে, বেঁচে গেলাম, আপনার পেছনে পেছনে আসবো না। না না দাদি, উনিও চলুক আমাদের সাথে। তুমি যখন বললে তখন এবারের মতো মেনে নিলাম। শুধু আপনার সম্মানার্থে যাচ্ছে, নাও যেতাম। মহামান্য স্যার, আপনার নাতনি তো একটা ডেঞ্জারাস জাদ্রিল মেয়ে। আরে বাপরে বাপ, আরে একটু হলে তো আমার জানে মারে ভালাইতো। তোমাকে মেরেছে নাকি? না মানে মারে নাই, তবে মারণের পরিকল্পনা করছিল। তুমি তো ঘটক ভালো না, তোমাকে দিয়ে কোনো কাজ হবে না। কি আশ্চর্য! আরে কেউ যদি ইচ্ছা করে বিয়ে করতে না চায়, তারে কি আপনি জোর করে বিয়ে দিবেন নাকি? জোর করে দিবে কেন? তাকে যুক্তি দিয়ে বোঝাবে। তুমি কি জেনেছো সে কি কারণে বিয়ে করতে চায় না? জানুনের টাইম পেলাম কো? জানুনের আগেই আপনার নাতনি মানে মহামান্য ম্যাডাম আমার উপর করা ভাবলন শুরু করল। আসসালামু আলাইকুম।
খলিল, হ্যাঁ, এই বাড়িওয়ালা তো একটা সমস্যা শুরু করে দিল, বুঝলি? কি সমস্যা? বলছে যে এ মাসের মধ্যেই বাড়ি ছেড়ে দিতে। মাত্র ব্যবসাটা শুরু করলাম। বলছে মাস শেষ হলে বাড়ি ছেড়ে দেবো। না মানে হয়েছে কি, বাড়িওয়ালা আমাকে 2 মাস আগেই বলেছিল বাড়ি ছেড়ে দিতে। ও, তাহলে চল বাড়ি খুঁজে দেখি কোনো ঘর খালি পাওয়া যায় কিনা। লাভ নেই, মানে তোকে তো বলা হয়নি, গত 15 দিন ধরে আমি বাড়ি খুঁজে একেবারে তস নস করে ফেলেছি, কোথাও পাইনি। আচ্ছা, তুই না বলেছিলি যে তোর বাড়িতে একটা ঘর খালি পড়ে আছে? মানে ব্যবসাটা শুরু করলাম এই অস্থায়ীভাবে, যদি আমার বাড়িতে, যেখানে বিয়ের নামই নেওয়া যায় না, ঘটকালির ব্যবসা, সেই বাড়িতে আমার নাতনি নির্ঘাত আমাকে গুলি করবে। না মানে অস্থায়ীভাবে আর কি। আচ্ছা, এরকম তো হতে পারে যে ওই ঘরে থাকতে থাকতে তোর নাতনির একটা বিয়ের ব্যবস্থাও করে ফেলাম, বুঝলি? মহামান্য স্যার, আমার বসে কিন্তু একদম বাস্তবধর্মী ঠিক কথাটাই বলেছে। প্যাচ না লাগলে সমস্যার সমাধান হয় না। দাদুকে জানিয়ে দিবি আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, স্থায়ীভাবে আমি বাড়িতে ত্যাগ করবো। আপা, দাদু কিন্তু অস্থায়ীভাবে অফিসটা এখানে ট্রান্সফার করেছে। সেটা একটা কথাও বলবি না। এ ধরনের বাজে জিনিস এখানে থাকবে কেন? হ্যাঁ, আপা অফিসে কি ধরনের? কেন সাইনবোর্ড দেখিসনি তুই? ও সাইনবোর্ড লাগিয়েছে। তুই কি অন্ধ হয়ে গেছিস নাকি? আপা, আমি ওকে বোঝাচ্ছি। ঘটকালি কাম জ্যোতিষীর অফিস। দাদু নাকি আবার এই অফিসের পার্টনার হয়েছে। দাদু ঘটকালি ব্যবসা শুরু করেছে। বুড়ো হলে মানুষের কিছু ভীমরতিতে ধরে না, এই বুড়োটাকে আবার নতুন ভীমরতিতে ধরেছে। আপা, আমি দাদুকে বোঝাবো যত শীঘ্র সম্ভব এই বাসা থেকে যেন এই অফিস নিয়ে যায়। হ্যাঁ আপা, দাদুকে আমিও বোঝাবো। আমি কোনো কথা শুনতে চাই না। 7 দিনের মধ্যে এই বাড়ি থেকে অফিস সরাতে হবে, বাস। আর এই পুলক ভাইকে একটা ফোন কর, এখনই ঢাকায় আসতে বল। আচ্ছা ঠিক আছে, বলছি। আপা, আমেরিকা কিন্তু অনেক দূর। আমি সেটা জানি, যেটা করতে বলেছি সেটা কর, যা। আপা শোন, তুই একটু বস বস বস, তুই বস না একটু। আমি ভাইয়া, দাদুর সাথে আমরা কথা বলবো। হ্যাঁ, দাদু আসলে কোনো কাজে ঠিক করছে না। যেটা তুই পছন্দ করিস না সেটাই দাদু করে। এখন মনে কর যে এই জায়গাটাই খালি খলিল ভাই লেখলি হয়ে যাবে, বুঝলি? আমার নাম দেওয়া যাবে না দোস্ত। কেন? বস, মহামান্য খলিল স্যার এই ব্যবসার পার্টনার হয়েছি, এই কথা শুনে তো উনার নাতিরা মিছিল মিটিং শুরু করছে। নাম দিলে কোনো খবর আছে, খবর। আচ্ছা আচ্ছা, তোর এই নাতনির অবস্থাটা কি বলতে গেলি? অবস্থা ভয়াবহ। আমি তো সম্পর্কে দাদা, তার উপরে বয়সে বড়, এই কারণে কোনো রকমে শারীরিক নির্যাতনের হাত থেকে বেঁচে গিয়েছি। সে কি? তুই তো জানিসই, এই যে আমার নাতনি, বড় নাতনি মৌ, বিয়ে বিষয়টা একদম পছন্দ করে না। আর সেই আমি ঘটকালির ব্যবসা শুরু করেছি, আবার সেই ব্যবসার অফিস আমার বাড়িতে এনে তুলেছি। স্যার 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 স্যার, আপনি কিন্তু আসলে একটা ডেঞ্জারাস কাজ করে ফেলেছেন। আচ্ছা, তোর এই নাতনি বিয়ে করবে না বলে কি এই দুনিয়াতে আর কেউ বিয়ে করবে না নাকি? বস বস, সত্যি কথা বলতে কি, ওনার বড় নাতনি দারোগার চেয়েও ডেঞ্জারাস। এই নাতনিকে যে বিবাহ করবে, তার জীবনের একেবারে 12টা ইকবাল বল। আগামী 7 দিনের মধ্যে এই বাড়ি ত্যাগ করতে হবে, আর যদি ত্যাগ না করেন তাহলে আপনার নেতৃত্বে আমরা এই বাড়ি ত্যাগ করব। করি মাত্র 7 দিন, মনে থাকে যেন। 7 দিনের মধ্যে না গেলে পুলক ভাই আমেরিকা থেকে চলে আসবে। ঠিক আছে আপা, চল। এই যে, এই জন্য আমি নিষেধ করেছিলাম এই বাড়িতে অফিস টানতে। আচ্ছা, তোর এই নাতনি তো একেবারে দারোগা টাইপের রে। কি বলছেন স্যার? দারোগা? সে তো এসপির চেয়েও বড়, সেকেন্ড দারোগা।
এই মৌ, তোকে যদি আমি এই রাগের উপর একটা মানে তোর তো রাগ বেশি, এর উপর যদি একটা টিপস দেই, তুই আবার রাগ করবি না তো? মানে তুই যখন প্রচণ্ড রেগে যাবে, মনে করি এইভাবে আছিস তুই, ওই অবস্থায় তুই যদি দাঁড়িয়ে থাকিস, আস্তে করে বসে পড়বি অথবা একটা রিল্যাক্সলি হেলান দিবি, দেখবি যে আস্তে আস্তে রাগ কমে যাচ্ছে। আর তুই যদি রিল্যাক্সলি হেলান দিয়ে থাকিস বা বসে থাকিস, ওই সময় যদি তুই রেগে যাস, আস্তে করে শুয়ে পড়বি। ঠিক আছে, টিপস। কি ব্যাপার, মানে তুই এইভাবে হেলান দিলে তুই কি আমার কথায় রেগে গেলি? তারপরে যেটা বলেছিলাম, পারলে শুয়ে শুয়ে পড়, শুয়ে পড়। এই ফরিদ, জি দাদিমা। এই রফিককে ডাকতে একটু। আচ্ছা। এই কাপটা নিয়ে যা। ভাইজান, দাদিমা ডাকে কেন? জানি না, মনে হইতেছে ইমার্জেন্সি। চলো। দাদি বলো, কি জন্য ডেকেছো? আসতে দেরি হলো কেন? ইমেল করছিলাম। কাকে? আমার এক বন্ধুকে। ফিমেলের কাছে ইমেল করছিস? আরে না দাদি, ফিমেল না, মেলের কাছেই ইমেল করছিলাম। আচ্ছা শোন, তোকে একটা বিয়ে করতে হবে। কথা নেই বার্তা নেই, হুট করে বিয়ে করতে হবে মানে? কাকে? পরীকে। পরীকে আমার পছন্দ হয়েছে। পরীকে? কিন্তু পরীকে আমাকে পছন্দ করেছে না। তো পছন্দ না করলে বিয়ের প্রস্তাব দিচ্ছেন কেন? দিচ্ছি এই কারণে যাতে পরী তোকে পছন্দ করে এবং তুই যাতে সেই ব্যবস্থা করিস। আমি এসব পারবো না দাদি। এই একটা লাথি খাবি। তোর বাপ মা 14 ঘুষিতে মরে আমাকে ফ্যাসাদে ফেলে গেছে। আমি এখন মরবো না? আমার মরার বয়স হয়নি? শুধু শুধু মরার কথা কেন বলো বলো তো? আমার খুশি খুশি লাগে তাই। মেয়েটাকে ফোন কর, ফোন করে কথা বল। কি হলো, বসে আছিস কেন? ফোন কর। কথা নেই বার্তা নেই, হুট করে ফোন কর। আচ্ছা সগির আলী ভাই, জি। আপনি যে এতগুলো বিয়ে করেছেন কিন্তু আসল বিয়ে এখন পর্যন্ত করতে পারেননি, সেজন্য কি আপনার মনের মধ্যে কোনো কষ্ট লাগে না? এখন লাগতেছে ভাইজান। আগে তো রঙে রঙে বিয়ে করেছি, টাকা পেয়েছি, বসছিল না। এখন বসতেছি। আর হিল্লা বিয়ে করবেন? জীবনও 51টা করেছি, এখন একটা আসল বিয়ে করতে পারলে বেঁচে যাই। আচ্ছা, এই যে আপনি 51টা বিয়ে করেছেন, এর মধ্যে কি একজনও নাই যাকে আপনার সত্যি সত্যি ভালো লেগেছিল? ভালো লাগার সময় পেলাম কোনে ভাইজান? টাকা পেয়েছি, বিয়ে করেছি, বেশিরভাগ মেয়ের তো চেহারাই দেখি নাই। তবে 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 একজনের আমার খুব মনে ধরেছিল। তার কথা মনে হইলে এখন আমার জানি কিরকম কেমন লাগে। হ্যাঁ, না মানে ফোন করেছিলাম, এঙ্গেজ। একটু পর আবার করবো। ওকে।
বুড়ি তো আমাকে ছাড়বে বলে মনে হচ্ছে না। আচ্ছা, পরীকে দাদির হঠাৎ পছন্দ হলো কেন? এর পিছনে কারণ কি? নিশ্চয়ই পরীও দাদির মতো অধৈর্য মহিলা হবে। ও মাই গড, দাদির মতো বউ হলে তো আমি মরে যাব। হ্যালো, রিমঝিম।